আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্সের একটা শর্টকাট ওয়ে সম্পর্কে আলোচনা করব। ধরো তোমাকে প্রশ্নে দেয়া আছে যে ভূমি থেকে 20 মিটার উচ্চতা থেকে একটি বস্তু মুক্তভাবে পড়ে গেল, কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? তাহলে আমি যদি তোমাকে এখানে দেখাই, ধরো এইটা হচ্ছে বস্তুটা, এইটা হচ্ছে ভূমি, এই টোটাল হচ্ছে তোমার দেয়া আছে 20 মিটার। তো এখান থেকে বস্তুটা নিচে পড়বে, এই এক্স নামক কোনো একটা স্থানে তোমার এই বস্তুর যে গতিশক্তি আছে এই গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হবে। তো এইটা যখন আমি লিখিততে করতে যাইব তখন আমার খুব লেন্দি প্রসেসে যাওয়া লাগবে। এর একটা শর্টকাট হচ্ছে, এই শর্টকাটটা বলার কারণ হচ্ছে যদি তোমার এমসিকিউতে আসে তোমার টাইম সেভ হবে, আর যখন সিকিউতে হবে তুমি যাতে এই শর্টকাটটা দিয়ে দেখতে পারো যে তুমি যেভাবে করে আসলা তোমার উত্তরটা ঠিক আছে কিনা। তো এখানে বলছে এক্স, এই এক্স মানে হচ্ছে যেই উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির যত গুণই বলুক, যেই উচ্চতায় এক্স, এক্স ইজ ইকুয়াল টু এইচ, এইচ হচ্ছে যেখান থেকে মুক্তভাবে বস্তুটা পড়ে যাবে। আর এনটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ। তার মানে আমরা গতিশক্তি কি জানি যে ই কে ইজ ইকুয়াল টু এন ই পি, পটেনশিয়াল এনার্জি। তো এইটা গেল হচ্ছে আমাদের কোয়েশ্চেনটার বিশ্লেষণ। তো এখন যদি আমি এখানে বসাই যে এই যে এক্স ইজ ইকুয়াল টু এইচ এন প্লাস 1, এইচ আমার কত, এইচ আমার হচ্ছে 20 মিটার, এন কত এখানে বলে দিছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। সবসময় মনে রাখা লাগবে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, বিভব শক্তি গতিশক্তির এটা হবে না, গতিশক্তি বিভব শক্তির কত গুণ। তো এখানে বলছে দ্বিগুণ, তাহলে আমি লিখব 2 + 1, তার মানে আমার 20/3, তাইলে আমার 6.78 বা এমন কোনো কিছু আসবে। তো যেইটা আসলো এইটা হচ্ছে মিটার, তার মানে এতটুক উচ্চতায় এই যে বস্তুটা পড়ে গেল তার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে।